নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে, অর্থাৎ বক্রী অবস্থায়। 28শে নভেম্বর শনি সোজা পথে অর্থাৎ মার্গী অবস্থায় চলবে। কিন্তু এই মুহূর্তে শনি কিন্তু অর্থাৎ 3রা অক্টোবর শনি কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করেছে। 3রা অক্টোবর শুক্রবার রাতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব প্রবেশ করেছে বক্রী দশাতেই, এবং এই সিচুয়েশনে কতদিন থাকবে? উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি গ্রহ প্রবেশ করেছে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্র। শনি আর বৃহস্পতির সম্পর্ক যথেষ্ট ভালো, যা দুটোই হচ্ছে বিগ প্ল্যানেট, দুটোই হচ্ছে ধীরগতি সম্পন্ন প্ল্যানেট। এই শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 3রা অক্টোবর গমন করেছে, থাকবে 2026-এ 20শে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ এই যে মীন রাশিতে শনিদেব বসে আছে বক্রী অবস্থায়, সেখানে যে মার্গীয় বাড়ে তখনও কিন্তু শনিদেব এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু থেকে যাবে। অর্থাৎ 2026-এ 20শে জানুয়ারি পর্যন্ত শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বৃহস্পতি নক্ষত্রেই থেকে যাবে। অর্থাৎ 28শে নভেম্বর শনি যখন বক্রী দশা ত্যাগ করবে, তখন কিন্তু শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে। তার জন্য এই যে শনি তার বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে 3রা অক্টোবর আপ টু 20শে জানুয়ারি পর্যন্ত এই সিচুয়েশনে থাকবে। সুতরাং আপনার এই 3রা অক্টোবর টু 28শে নভেম্বর, 3রা অক্টোবর টু 28শে নভেম্বর আপনার জন্য, আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে? কেন শনি হচ্ছে মানে ধীরগতি প্ল্যানেট, শনি হচ্ছে আপনার ন্যায় কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, শনি হচ্ছে সততার কারক গ্রহ, শনি হচ্ছে মানে যদি কখনো কোনো নেগেটিভ থেকে সেই জায়গাটা থেকে আপনাকে পজিটিভ জায়গায় ফিরে আসার জন্য আপনাকে অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হবে, কিন্তু আপনাকে শেষ করে দেবে না, আপনাকে শেখাবে। শনি হচ্ছে শেখাবে, শনি হচ্ছে টিচার, গুরু। বৃহস্পতি গুরু শেখায়, শনি হচ্ছে আপনার টিচারের মতো। শনি আপনার চোখে আঙুল দিয়ে শেখাবে, আপনি ভুল কাজটা করছেন আপনাকে সেখানে। অর্থাৎ শনি লোহা পিটিয়ে সোনা তৈরি করার মতো শনির সিচুয়েশন। শনি হচ্ছে, আর শনির যে শুভ দৃষ্টিতে পড়বে তারা কিন্তু শনি তাকে রাজা করে দেবে। সুতরাং এই যে 3রা অক্টোবর টু 28শে নভেম্বর, কেন 28শে নভেম্বর বলছি আমি, কেন 20শে জানুয়ারি পর্যন্ত বলছি না? কেন 28শে নভেম্বর যে শনি যখন তার বক্রী দশা ত্যাগ করে, তখন শনি আরেকটা রেজাল্ট দেবে 12 রাশির উপরে, আপনার রাশির ক্ষেত্রে তার এফেক্ট দেবে। সুতরাং এই যে সিচুয়েশনটা, সুতরাং কোন কোন রাশিকে একটু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ রাশি, বৃষ রাশি আপনার একাদশ হাউসে শনিদেব বসে আছে বক্রী অবস্থায়। সুতরাং আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র, আর শনির ট্রানজিট হয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে 3 অক্টোবর টু 28 নভেম্বর পর্যন্ত আমি বিচারটা দিচ্ছি, কারণ শনি থাকবে আপনার 20শে জানুয়ারি 2026 পর্যন্ত। কিন্তু আমি কেন বলছি 28শে নভেম্বর? 28শে নভেম্বর শনি যখন আবার বক্রীতে মারি যায়, তখন তার আবার সিচুয়েশন কিছু চেঞ্জ হবে, আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই শনি বৃহস্পতি নক্ষত্রের চেঞ্জ আপনার জন্য যথেষ্ট পজিটিভ চেঞ্জ আসবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা সচেতন থাকতে হবে, কেন শনি হচ্ছে আপনাকে সতর্ক করাবে, আপনাকে সচেতন করাবে, সব রাশির মতো আপনাকেও করাবে। কেন? শনি হচ্ছে ন্যায় নিষ্ঠের কারক গ্রহ, শনি ন্যায় নিষ্ঠের, শনি কখনো ভুল কাজ করতে দেবে না, যারা ভুল কাজ করে শনি তাদেরকে ফাঁসিয়ে দেয়, মেরে ফেলে না শনি, শনি কখনো মেরে ফেলে, শনি আপনার শিক্ষা দেয়, শনি আপনাকে টিচারের মধ্যে শিক্ষা দেয়, গুরুজনের মধ্যে শিক্ষা দেয়। সুতরাং বৃষ রাশির ক্ষেত্রেও আপনার একাদশ হাউসে এই যে ট্রানজিট, আপনার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। একাদশ হাউস, আপনি যে প্রথমত একটা অবস্ট্রাকশন হবে, দুম করে কোনো চাপে পড়ে গেলেন হয়তো, আবার আপনি নিজে ওখানে বেরিয়ে আসতে পারবেন। আপনি বেরিয়ে আসেন, হয়তো শরীরটা আপনার ডিস্টার্ব চলছিল, ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি ছিল, পড়ে গিয়ে একটা চোট লেগে গেছিল, আপনার হাতে পায়ে ব্যথা লেগেছে, হাড়ে কোনো যন্ত্রণা হয়েছে, আপনি তুরন্ত সুস্থ হয়ে যাবেন। আপনি দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার জন্য প্ল্যান করছেন, মা বোনে বলুন বা কোনো ভাইয়েরা বলুন, তার সন্তান এই সময় কিন্তু সেখান থেকে আপনি গুড নিউজ পাবেন। অর্থাৎ সন্তান রিলেটেড গুড নিউজ কিন্তু আপনি পাবেন। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের কাছ থেকে কোনো গুণ, সন্তান কোনো ক্রিয়েটিভিটি জয়েন করবে, অ্যাক্টিভিটি জয়েন করবে, বা
তার কোনো কাজের জন্য আপনি গর্বিত হবেন, বা আপনার কাজের জায়গায় আপনি কোনো উঁচু পোস্টে থাকুন বা যে পোস্টে আপনি আছেন কর্মস্থলে, আপনি বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে। বস বা সিনিয়র লোক আপনাকে যথেষ্ট গুরুত্ব দায়িত্ব দেবে, মিটিং আপনাকে অ্যাটেন্ড করে আপনার কথার যথেষ্ট পয়েন্ট দেবে, অর্থাৎ আপনার কথার গুরুত্ব থাকবে। কর্মসূত্রে আপনাকে বাইরে যেতে হতে পারে, আপনার প্রমোশন হতে পারে, আপনার প্রজেক্টটা চেঞ্জ হতে পারে। আপনি যদি এক্সপোর্টের ব্যবসা করেন সেখানে আপনি সাকসেস পাবেন। এবং আপনি মনে করেন টিচারি লাইনে আছেন, অর্থাৎ গুরুবিদ্যা, প্রফেশন বা যে কোনো টিচার বা আপনি টিউশন করছেন, সেখানে আপনি সাকসেস পাবেন, আপনি নতুন টিউশন পাবেন, স্টুডেন্টদের সাথে সম্পর্ক ভালো হবে। আপনাকে কিন্তু একটা জিনিস ঠিক রাখতে হবে, যদি কোনো দেখছেন কোনো প্রবলেম আসছে, মাথাটা স্থির রাখতে হবে, কনফিউজড হবেন না। সেই যেমন পরিস্থিতি কিন্তু হবে, কিছু লোক আপনাকে কনফিউজ করে দেবে, আর নিজের দায়িত্ববোধ থেকে সরে যাবেন না। এটা কিন্তু বিশ্বরাশি লোকেরা মাথায় রাখবেন, নিজের দায়িত্ব থেকে সরে যাবেন না, তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। মাথাটা একদম কুল করে দেবেন, বি কেয়ারফুল বিশ্বরাশির লোকেরা। এই সময় কিন্তু অনেক কিছু পরিস্থিতির জন্য মাথাটা গরম হবে, চিটচিটা মেজাজ হবে, খিটখিটে পরিস্থিতি হবে। এই সময় কিন্তু প্রেশার একদম বাড়তে দেবেন না। এইটা যদি ঠিক রাখতে পারেন, আপনি কিন্তু একদম স্মুথলি বেরিয়ে যেতে পারবেন। তাহলে কি করতে হবে? আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, কথাবার্তার সঙ্গে কারোর সাথে অশান্তি ঝামেলা জড়াবেন না, রাস্তায় সাবধানে চলাফেরা করতে হবে। দেখবেন আমি ব্যবসা বলুন, প্রফেশনে বলুন, হায়ার স্টাডি বলুন, বাইরে যাওয়ার ব্যাপার বলুন, নতুন কোনো সুযোগ সুবিধা বলুন, সন্তানের ক্ষেত্রে বলুন, সব দিক দিয়ে আপনি ডেভেলপ পাবেন, সব দিক দিয়ে আপনি ডেভেলপ পাবেন। কিন্তু আপনাকে কিছু জায়গায় সতর্ক সচেতন থাকতে হবে। আর ডিলিংস এর ব্যাপারে, বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে, কোথায় লেনদেন করছেন, কাকে পে করছেন, সেগুলো একটু দেখে নেবেন। কেনাকাটির ব্যাপারে বড় কিছু জায়গায় এমন যদি আপনি ইনভেস্ট করছেন সম্পত্তিগত কারণে বা গাড়ি কেনার ব্যাপারে, এগুলো একটু দেখে নেবেন। অবশ্যই আপনাকে একটা করে বারো বললো, লেথার্জি কাটাবেন, মাথা ঠান্ডা রাখবেন, আর আপনার চোখ কান খুলে চলে, চোখ বন্ধ কাউকে ভরসা করবেন, দেখবেন আপনি আরামসে স্মুথলি বেরিয়ে যেতে পারবেন। এটা কিন্তু আপনাকে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনার মিলবে। যদি দেখছেন এটা সেরকম ভাবে হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি কারোর সাথে কনসাল্ট করবেন, যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই দেশে বিদেশে যারা যেরকম প্রোগ্রাম শুনছেন, বিদেশ থেকে যারা আমার সাথে যোগাযোগ করেন, সেরকম ভাবে করবেন। কোনো অসুবিধা, রাত্রে আমি সবাইকে সার্ভিস দিই, আপনার সুবিধা মতো আপনি টাইমে ফোন করে আপনি ডেট নিয়ে নেবেন, পে করে নেবেন, সেগুলো আপনি জানেন সবাই, আপনার যারা আমার সাথে নিয়মিত আমার সাথে কনসাল্টে আছেন তারা সবাই জানেন। ভালো থাকবেন, ভয় পাবেন না, সামনে দিয়ে এগিয়ে যান সুন্দরভাবে। যদি আপনি সৎ পথে থাকেন, আপনাকে শনি সৎভাবে আপনাকে পথ তৈরি করে দেবে। ভালো থাকবেন।